نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله مولانا العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সূরা আত-তাকবীর এর তিলাওয়াত সম্পন্ন করলাম। এ পর্যায়ে এর সরল অনুবাদ পাঠ করব। যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে, যখন তারকারা চারদিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, যখন পাহাড়গুলোকে চলমান করা হবে, যখন 10 মাসের গর্ভবতী উটনীগুলোকে তাদের অবস্থার উপর ছেড়ে দেয়া হবে, যখন বন্য পশুদের চারদিক থেকে একত্র করা হবে, যখন সমুদ্রগুলোকে আগুন ধরিয়ে দেয়া হবে, যখন প্রাণসমূহকে দেহের সাথে জুড়ে দেয়া হবে, যখন জীবিত পুঁতে ফেলা মেয়েদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে, যখন আমলনামা সমূহ খুলে ধরা হবে, যখন আকাশের পর্দা সরিয়ে ফেলা হবে, যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে এবং জান্নাতকে নিকটে আনা হবে, সে সময় প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে। কাজেই না, আমি কসম খাচ্ছি, পিছনে ফিরে আসা ও অদৃশ্য হয়ে যাওয়া তারকারাজির এবং রাত্রির যখন তা বিদায় নিয়েছে এবং প্রভাতের যখন তা শ্বাস ফেলেছে, এটি প্রকৃতপক্ষে একজন সম্মানিত বাণীবাহকের বাণী, যিনি বড়ই শক্তিধর আরশের মালিকের কাছে। সেখানে তার হুকুম মেনে চলা হয়, তিনি আস্থাভাজন। আর হে মক্কাবাসীরা, তোমাদের সাথী পাগল নন, সেই বাণীবাহককে
দেখেছে উজ্জ্বল দিগন্তে, আর সে গায়েবের এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানোর ব্যাপারে কৃপণ নয়। এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়। কাজেই তোমরা কোথায় চলে যাচ্ছ? এটা তো সারা জাহানের অধিবাসীদের জন্য একটা উপদেশ। তোমাদের মধ্য থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সত্য সরল পথে চলতে চায়, আর তোমাদের চাইলেই কিছু হয় না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তা চান। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সূরা তাকবীর তেলাওয়াত করলাম। এই সূরাটি মাক্কি সূরা, মক্কার একদম প্রথম দিকে এটা নাজিল হয়েছে। এই সূরার প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। কুব্বিরাত তাকবীর শব্দটির অর্থ হলো মুড়িয়ে ফেলা, গুটিয়ে ফেলা। যেভাবে সুতা গুটিয়ে রাখা হয়, এটাকে গুটি বলা হয়। এরকম করে গুটিয়ে রাখা, যেমন খেজুর গাছের পাতা থেকে তৈরি করা হয় পাটি, যেটা গোল্লা গোল্লা করে ছোট্ট ছোট্ট বান্ডিল করে রাখা হয়, সেটাকেও গুটিয়ে রাখা বলা হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে আখিরাতের কার্যক্রমের অংশ নিয়ে কথা বলছেন, এবং তার প্রক্রিয়া নিয়ে কথা বলছেন, তার প্রভাব নিয়ে কথা বলছেন, এবং পরকালীন জীবনে মানুষের হাসরের ব্যাপারে কথা বলছেন। এই আলোচনাগুলো কেন করা হয়? প্রথম কারণ হলো যে তৎকালীন আরবের মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, এটা তারা জানে, মানে। কিন্তু মানুষ মরে যাওয়ার পরে আবার যে তাদের জীবিত করা হবে, এটা যে সম্ভব, এটাই তারা বিশ্বাস করতে চায় না। আখিরাত এবং পরকালের পুনরুত্থান, এই দুটোই প্রধান উপজীব্য হয়ে এই সূরার ভিতরে আলোচনা এসছে। আমরা এই পর্যায়ে প্রত্যেকটা আয়াতের তাফসীর করছি। ইদা শামসু কুব্বিরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। আধুনিক মডার্ন সায়েন্স বলছে যে সূর্য, চাঁদ এগুলো একটা পর্যায়ে তাদের রিভার্স রোটেশন, উল্টো ঘুরলি শুরু হবে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত অন্য একটি জায়গায় বলেছেন যে আসমান জমিন সব একসাথে ছিল, মিলেমিশে একাকার ছিল, পরবর্তীতে আমরা এগুলোকে সম্প্রসারণ করেছি। আবার অন্য জায়গায় বলছেন, আমি আসমান জমিনকে সম্পূর্ণভাবে গুটিয়ে হাতের ভিতরে নিয়ে নিব। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহা হাতে নিয়ে মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক কোন মুহূর্তে আল্লাহর নির্দেশ হয় তিনি সিংহায় ফুৎকার দিবেন, আর তখনই শুরু হয়ে যাবে কিয়ামতের প্রলয়, এবং সেই প্রলয়ের সময় এই সমস্ত ঘটনা ঘটতে থাকবে। তার কিছু দিক এখানেও তুলে ধরা হয়েছে। ইদা শামসু কুব্বিরাত, যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে। ওয়াইদান নুজুমু ইনকাদারাত, আর যখন নক্ষত্রগুলো, নাজমুন শব্দের বহুবচন নুজুমুন, ইনকাদারাত এরা বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইজিরাত, আর পাহাড়গুলোকে চলমান করা হবে। তো এটা কিভাবে সম্ভব? বৈজ্ঞানিকভাবে এটা সম্ভব যখন এই মহাজাগতিক শক্তিগুলো, যেটাকে বলা হয় যে মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষ বল, এগুলো যখন আল্লাহ রাব্বুল ইজ্জত নিষ্ক্রিয় করে দিবেন, তখন পাহাড়, আকাশ, বাতাস, গ্রহ, নক্ষত্র সবই যার যার জায়গা থেকে সরে যাবে। আল্লাহর কুদরতের কারণে এগুলো সব সুন্দরভাবে, সুসামঞ্জস্যপূর্ণভাবে চলমান রয়েছে। প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি সৃষ্টি ঠিকঠাক মতো কাজ করছে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, আর যখন 10 মাসের গর্ভবতী উটনি গুলোকে তাদের অবস্থার উপর ছেড়ে দেওয়া হবে। এর মানে হলো যে যখন মূল্যবান সামগ্রী হিসেবে পশু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তৎকালীন আরবে, এমনকি বর্তমান সময়েও উট এবং উটনি, 9 মাস 10 মাসের গর্ভবতী উটনি অত্যন্ত আকর্ষণীয় সম্পদ, পশু সম্পদ।
কারণ আর অল্প কয়দিন পরেই তার থেকে বাচ্চা পাওয়া যাবে। তো কিয়ামতের সিঙ্গার ফুৎকারের সমস্যাটা এতই প্রবল হবে যে মানুষ তখন তার 10 মাসের গর্ভবতী উটনীগুলোকে ছেড়ে দিবে, তাদের খোঁজ খবর নিবে না, যে যা আছে কপালে তাই হবে, আমরা আগে জীবন বাঁচাই। ওয়াইদাল উহাউশু হুশিরাত, আর বন্য পশুদেরকে চারিদিক থেকে এনে একত্রিত করা হবে। অর্থাৎ একটা বাংলা প্রবাদ আছে যে বাঘে আর মহিষে এক ঘাটে পানি খায়। তো হাসরের এই কিয়ামতের ফুৎকারের সময় পৃথিবীর যে বিপদ, এই বিপদের আতঙ্ক শুধু মানুষ না, পশুরাও বুঝতে পারবে। তো সে সময় পশুরাও মানুষের কাছে আসবে, আশ্রয় প্রার্থনা করবে। সাপ কামড়াবে না, বাঘ শিকার করবে না, তারা বাঁচার জন্য কি করতে হবে, মানুষের কাছে এসে আশ্রয় নেবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরত, আর যখন সমুদ্রগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হবে। সুজ্জিরত শব্দটা উথলে ওঠার অর্থেও ব্যবহৃত হয়, আগুন ধরিয়ে দেওয়ার অর্থেও ব্যবহৃত হয়। সাগরে আগুন ধরা খুবই সহজ। সাগরে পানি আছে, অক্সিজেন এবং হাইড্রোজেন আলাদা করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দিলে তো বিরাট আগুন ধরা সম্ভব। ওয়াইদান ওয়াইদান নুফুসু জুবরিজাত, যখন প্রাণসমূহকে দেহের সাথে জুড়ে দেওয়া হবে। তো এবার হলো আমাদের সিঙ্গার ফুৎকারের দ্বিতীয় অংশ। আমরা জানি সিঙ্গার ফুৎকারের প্রথম অংশে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, দ্বিতীয় অংশে উত্থানের কাজ শুরু হবে। তো এই 7 নম্বর আয়াতে যখন বলা হচ্ছে যখন প্রাণসমূহকে দেহের সাথে জুড়ে দেওয়া হবে, তার মানে হলো যে কবরস্থ ব্যক্তিরা আস্তে আস্তে কবর থেকে উঠে হাসরের দিকে চলে আসবেন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, যখন জীবিত পুঁতে ফেলা মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপের কারণে তাদেরকে নিহত করা হয়েছে। ওয়াইদা সুহুফ নুশিরত, যখন আমলনামা সমূহ খুলে ধরা হবে। তো এখন হলো হাসরের মাঠ নিয়ে আলোচনা শুরু। ওয়াইদা সামা উ কুশিতত, যখন আকাশের পর্দা সরিয়ে ফেলা হবে। ওয়াইদাল জাহিম উ সুইরত, যখন জাহান্নামের আগুন জ্বালিয়ে দেয়া হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, এবং জান্নাতকে নিকটে আনা হবে। জান্নাতকে নিকটে আনা হবে। আলিমাত নাফসুম মা আহদরাত, সে সময় প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে, তার আমলনামায় কি আছে, ভালো মন্দ কি কাজ সে করেছে সেগুলো সব দেখতে পারবে। ফালা উকসিমু বিল খুন্নাস, কাজে না, আমি কসম খাচ্ছি। আল খুন্নাস, যে পেছনে ফিরে আসে। ওয়াল জাওয়ারিল কুন্নাস, এবং অদৃশ্য হয়ে যাওয়া তারকারাজির এবং রাত্রের। এই মহাশূন্যের অবস্থিত এ সমস্ত দ্রব্যাদির কসম আল্লাহ খাচ্ছেন। ওয়াল্লাইলি, এবং রাতের ইদা আসাস, যখন সে বিদায় নেয়। ওয়াসসুবহি ইদা তানাফাস, এবং ভোরের কসম খাচ্ছে যখন সে শ্বাস ফেলছে, অর্থাৎ ভোর যখন শুরু হচ্ছে, ফজরের সময়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটি প্রকৃতপক্ষে একজন সম্মানিত বাণীবাহকের বাণী। সে বাণীবাহক কে? বাণীবাহক হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বাণীগুলো পৌঁছে দিয়েছেন। যি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যি কুওয়াতিন, যিনি অত্যন্ত শক্তির অধিকারী, ইনদা যিল আরশি মাকিন, আরশের মালিকের কাছেও তিনি উন্নত মর্যাদার অধিকারী। মুতাইন সাম্মা আমিন, তিনি আল্লাহর হুকুম মেনে চলেন, অত্যন্ত হুকুম বরদার, এবং সাম্মা আমিন, এবং তিনি আস্থাভাজন। অর্থাৎ আল্লাহর কাছ থেকে যে বাণীটি তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন রসুলের কাছে, সেটা যথাযথভাবেই তিনি পৌঁছে দিয়েছেন। ওমা সাহিবুকুম বিমাজনুন, আর হে মক্কাবাসী লোকেরা, তোমাদের সাথী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল নন। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সেই বাণীবাহককে তিনি দেখেছেন উজ্জ্বল দিগন্তে। ওমা হুয়া আলাল গায়বি বিজনিন,
আর সে গায়েবের এই জ্ঞান লোকদের কাছে পৌঁছানোর ব্যাপারে সে কৃপণ নয়। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর এটা কোনো অভিশপ্ত শয়তানের বাক্য নয়। ফাআইনা তাযহাবুন, কাজেই তোমরা কোথায় চলে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো সারা জাহানের অধিবাসীদের জন্য একটি উপদেশ। লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে থেকে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সত্য সরল পথে চলতে চায়। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন, আর তোমাদের চাইলেই কিছু হবে না যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামিন তা চান। সূরাটি শেষ হলো। এ পর্যায়ে আমরা অতি সংক্ষেপে শিক্ষা এবং সারসংক্ষেপ আলোচনা করব। শিক্ষা হলো, অনেক আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে কিয়ামতের দুটি ফুৎকার, একটি ফুৎকারে সব ভেঙে চলে যাবে, অন্য ফুৎকারে সব একত্রিত হয়ে আল্লাহর সামনে হাজির হবে। মানুষ তখন জানতে পারবে সে কি কাজ করেছে, তার আমলনামায় ভালো মন্দ কি আছে। আর কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জত তার বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছে এবং সেটি আমাদের মাঝখানে রয়েছে। তো আমাদের এখন উচিত কোরআনকে মেনে চলা এবং সে অনুযায়ী নিজেদের সব ধরনের আচরণকে দুরস্ত করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন নিয়মিত কোরআনের দর্শ শুনতে পারি, আমল করতে পারি। আমাদের এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল ইজ্জত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।